তা আসলে আমার মেয়ে মানে এমনি বালতির মধ্যে তুই খাইতেছে, তো এখন প্লেটের মধ্যে জব করার আগে তো রে আছে একটা করে দিছে আর ওহন যে মানু বেড়া লাই তারা না না তুমি সামনে যান লাগবে কোনটি ভালো লাগে তো আমি সব কালো ছিলাম আমি চাইছিলাম এটি তো মিললাম সাজিটা এই কালার সাজি এই কালার তুমি চয়েস করো। গরমে আসছে হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখেন আমার মেয়ের হাতে খিচুড়ির বালতি আমার শ্বশুর আইনা দিছে। তো আমাদের বাড়িতে কিন্তু অনেক বড় একটা উরুস হইতাছে, তো সেইটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। উরুসের মধ্যে মানুষে কিভাবে খাওয়া দাওয়া করে দেখেন, আমি একটু ফোকাস উঠাইছি মোবাইলে। এই যে মাইয়ার জামাই উরুসের থেকে যাইয়া এগুলো আনছে, কয় পদের টক পানি দিছে দেখেন। আমাকে এখানে উরুসের মধ্যে কয় পদের টক পানি দিয়া ফুচকা বানায়া বিক্রি করে। এই যে আর এইখানে কিন্তু নাস্তা দিছিলাম খাওয়ার জন্য। এই হচ্ছে আমার ছেলের খেলনা, উরুস থেকে যাই এই খেলনা কিনে আনছে সাঞ্জুর জামাইরে নিয়া। তো আমার মাইয়া এখন ফুচকা বানাইব। এই যে তো দেখি, আমরা তো হচ্ছে উরুস আমাকে বাড়িতে, কিন্তু আমরা ওইখানে যাই না, মানে অনেক মানুষ, এই কারণেই যাওয়া হয় না। যদি কোনো কিছু কেনাকাটা করার জন্য যাই তো অবশ্যই আপনাদেরকে একটু দেখামু। তো বাড়ির মানুষ আমরা, কিন্তু আমরা এত কোনো আনন্দ নাই। আর বাইরের মানুষ যারা আছে বাড়ি ভিড় করা মানুষ কিন্তু। তো খুবই সুন্দর খেলনাটা আমার ছেলে যাইয়া সাঞ্জুর জামাইয়ের সাথে এগুলা কিনে আনছে। তো আরও একটা বল আনছে, ওই বলটা কই। আমি আমার মেয়ে যামো কসমেটিক করার জন্য। তো দেখা যাক বাইরে কি কি দোকান বসছে। আসলে বাসার সাথে ওই মানে গেটের সাথে ওই দোকানপাট সব কিছুই বসছে। তো বউ মানুষ তো আর জটপট যখন তখন বের হওয়া যায় না, আর অনেক বাড়ি ভর্তি মানুষ। তো মানুষ কিভাবে খাওয়া দাওয়া করে, কত মানুষের ভিড় হয় সেটাও দেখতে পারবেন এই ভিডিওর মধ্যে। আমি বাসার ভিতরে থেকে ওই মানে জানালা দিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো, কারণ এত মানুষের ভিড়ের মধ্যে ওইখানে যাইয়া দেখাইতে পারবো না। তো এটা আর কি। তো কসমেটিক করার জন্য ওইখানে যাবো। আবার দেখেন আমার ছেলে যে এগুলা খেলনা ওগে আনছে, এগুলো আনার জন্য আমি খুবই একটা মানে শাসন দিছি যে তুমি এগুলা কিসের জন্য আনলা। তো আমার ছেলে বলছে আম্মু এইবার ওই আর কখনো কোনো সময় আমি এগুলো কিনবো না, একবারের মতো আমারে তুমি ছাড় দাও। তো আসলে ছোট মানুষ বলতে যা কথা, তো যাক আমি ফালামু না, এটি দিয়ে আমার ছেলে হচ্ছে খেলবো, মানে বাচ্চাদের হাতে যেরকম দেখে আর কি। আর একটা বল আনছে খুবই সুন্দর, বলটা মানে পানি বল আর কি। এটা আরও দুইবার ইউজ করছে, হ্যাঁ খেলাধুলা করে নষ্ট করে ফালা দিছে। তো এইবারকার হচ্ছে এই বলটা আনছে, মনে হয় না যে থাকবো। এইগুলা খেলনা আপনারা দেখতেছেন, আসলে সত্যি বলতে এই খেলনাও বেশি সময় কিন্তু থাকবো না। আপনাদের সামনে ভেঙে চুরে সব কিছু ধ্বংস করে দেবো, কারণ আমি জানি আমার ছেলের খেলনা বেশি দিন টিকে না। তো যাই হোক, আনন্দ বলে একটা কথা। তো আমার ছেলে ওই যে এখানে আরও একটা মানে খেলনার জিনিসের মতোই, এই যে এখানে কিন্তু এটা রয়ে গেছে। তো আমার ছেলে বেশি দিন মানে খেলনার জিনিস টিস্কয় করে না। আমার ছেলে হচ্ছে অল্প কিছু দিনের মধ্যেই খেলতে খেলতে ভাঙ্গা ফালাইয়া দেয়। তো যাই হোক, মানে তাদের আনন্দটা হয়েছে সবচেয়ে বড় কথা। বাড়ির মধ্যে এত বড় একটা উরুস, আসলে সত্যি বলতে মানে সব কিছুই কিন্তু কিনতে মনে চায়, বাচ্চা মানুষ বোঝে না। তো যায় এটা সেটা কিনে আনে।
তো সাথেই থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। আর আমি হচ্ছে দেখি আপনাদেরকে বাইরের কিছু দৃশ্য দেখাইতে পারিনি। আপনারা মনে হয় শুনতেছেন অনেক মানুষের কাবজাব বাইরে। তো এখন মাহফিলটা বন্ধ আছে, তো খুবই মানুষ এখন খাওয়া দাওয়া করব। তো দেখি আপনাদেরকে একটু দেখানো যায় কি না, মানে চেষ্টা করবো, যদি দেখানো যায় তাহলে অবশ্যই আপনাদেরকে আমি দেখামু। আর এদিক দিয়ে আমার মায়া হচ্ছে ফুচকা কিন্তু বানাইতেছে, এই যে ফুচকা তো এটা পড়িয়া যাইব। বছরে 3বার উরুস হয়, এইভাবে মানুষ খাওয়া দাওয়া করে। তো এই পাশেরটা দেখাই। তো আমরা বাড়ি থেকে আমরা গেট দিয়ে বের হইতেছি, এদিক দিয়ে মানুষ খাওয়া দাওয়া করে, পশ্চিম পাশে আরো বেশি মানুষ খাওয়া দাওয়া করে। বছরে 3বার উরুস হয়, অনেকগুলা মহিষ আসে। কই গেল গা? সামনে যাই না, তুমি সামনে যান লাগবে না। এত মানুষ। কোন ভালো লাগে তো? আমি তখন কালোরে ছিলাম আর আমি চাইছিলাম এডিট মিললাম আমার হাঙ্গিটা এই কালার হাঙ্গি এই কালার ছিলাম। তুমি চয়েস করো। হ্যালো কে কত কইয়া তো একবার মেয়ের জামাই যাইয়া নিজে নিজে মেয়ের জন্য একজোড়া চুড়ি নিয়ে আসছে আর 3টা প্যান। তো আমিও পছন্দ করি। সঞ্জু সঞ্জু আবার একটা কিনলে ব্যাগটা ফিরি, এটা খুলে দাও ভাই, আমার এটার জন্য অসুবিধা, এটার জন্য আমার খুব অসুবিধা হচ্ছে। তুমি তো ছেলে মানুষ, এটা তো মেয়েদের টিফিন। 120 টাকা করে, হ্যাঁ 120 টাকা করে। 3টা ব্যান নিলাম, একটা আমার আর একটা হচ্ছে আমার কালকে সকালে এলে যে সকালে সকালে যাইতাম না, সকালে
তো ধুমধাম মানুষ অনেক, তো আমার কিন্তু বের হওয়াটা ঠিক হয় নাই। আসলে ভিডিও বানাই ইউটিউবিং করে বলে কিন্তু আমি বের হয়েছি। তো এটা আর কি। তো আমি ওইখানে যাইতাম না, বউ দেখি মানুষ চুরিটি অবস্থা না বের হওয়া ভালো। জিনিস তো বের হই নাই। মানে আরেকটা মধ্যে দাম দিয়েন পরে বাচ্চারা তো দিয়ে রাখছেন টান্ডালে দৌড় দিব। হ্যাঁ জানছ না তো দেখি এডি দুটা তো মেয়ের জন্য এই দুইটা চুড়ির দাম জিগাইলাম, এতই দাম বলছেন মানে আজকে রাত্রে তাদের খুবই বেচা কিনা হইব এটা আর কি। আর তারা আমি দাম টেয়া দেবো করে না বাবা, মাঝখানে দাঁড়ায় আমি দেখি এটার দাম কি দিয়ে লেছে? হুম আগে আমার চুরির দাম দিয়া লাইছে এখন কিন্তু ওই যে এখন এক মোট চুরি নাকি মানে বই লিখছে নিয়া আমি কি জুনাইদ মানি ব্যাগ তোমার ভাইয়ের হাতে দাও। একটু বড় করে একটু আচ্ছা শক্ত করে ধরে রাখো, মানুষ হলে টান দিব। একটু বড় দেখি কোনটা না থাকবে। এ দুইটা দুই সাইডে থাকে, মাঝখানে দিতে হয় না? না এই চুরির মোট কোন কালারটা লওয়া হয়েছে? ওই যে এগুলি এগুলি খাইতো না মিষ্টি মুরালি বা চমচমি এগুলি খাইতো না কোনটা এটা হচ্ছে না? জ্বলাইতেছে? তো আজকে হচ্ছে আমার শ্বশুর, মেয়ের জামাই, মেয়ে, আমার ছেলে মার্কেট যাইতে রয়েছিল। মার্কেট যাওয়ার সময় রাস্তার মধ্যে, যাওয়ার সময় না আসার সময় হচ্ছে অটো একদম উল্টা গেছে। তো আমার ছেলের দেখেন নাকের ওপরে কতটুকু জায়গা ফুললা গেছে। আর এই যে বুরুডার সাইড থেকে নিচে পর্যন্ত মানে একদম ওই কালো হইয়া গেছিল। তো তখন তো আমি ভিডিও করতে পারি না, কারণ মেয়ের জামাইরও পাও কাটতে গেছে, পায়ের পাতা একদম ফুললা অনেক মোটা হয়ে গেছে গা। তো আমি আপনাদের সামনে যদি তখন ভিডিও করতে পারতাম তাহলে সত্যিটা আমি দেখাইতে পারতাম। তো এটা হচ্ছে রাত্রের বেলা, তো আমার ছেলে ঘুমাই রয়েছে, আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে দেখেন কেমন ফুলা ফুলছে, ধরতে দেয় না, নড়াচড়া করে ঘুমাই রয়েছে। তারপরেও আর এই জায়গাটা দেখেন একদম নীল হয়ে গেছিল। তো আমি বরফ ডইলা ডইলা কিন্তু এটা মানে এখন লাল অবস্থায় আছে। আর হচ্ছে নাকের ওপরে যেটা এটা একদম ফুললা মানে তেরা হয়ে গেছিল। আর মেয়ের জামার হচ্ছে পায়ের পাতা কাটতে গেছে, অনেকগুলা রক্ত বের হইছে। আর আমার শাশুড়ি হচ্ছে কি ওষুধ জানি দিয়ে দিছে। তো আমার শাশুড়ি পিঠা যে বানাইছিল পিঠা দিয়ে দিছে। আর উরুস থেকে কি কি কিনে আনলাম, তো এগুলোই আপনাদেরকে একটু দেখাইতেছি। আসলে এত বড় দুর্ঘটনা ঘটছে আমার ছেলে, মেয়ের জামাই, মেয়ের উপরে।
আমার শ্বশুরও আছিল। আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার শ্বশুরের কিছু হয় নাই আল্লাহ দিলে। তো মেয়েরও পাও নীল হইয়া গেছে, দেখানোর মতো না। ছেলেরও, মেয়ের জামাইরও।